আই এই বাচ্চাটা ধর, আর এই টাকাগুলো রাখ। শোন, এই বাচ্চাটার ঠিক মতো খেয়াল রাখবি, বুঝতে পেরেছিস? আপনার বাচ্চা আমি খেয়াল রাখবো কে? আপনার বাচ্চা আপনি খেয়াল রাখেন। একদম চুপ, বেশি কথা বলবি না। যতটুকু বলেছি ঠিক ততটুকুই করবি। শোন, যখন আমি আমার হাজবেন্ডকে বলবো যে আমার শাশুড়ি আর বাচ্চাটাকে হারিয়ে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে তুই ওখানে গিয়ে বলবি যে একটা বৃদ্ধ বয়স্ক মহিলা ময়লা ফেলতে এসে বাচ্চাটাকেও তোর কাছে রেখে গেছে, আর কিছু টাকাও তোকে দিয়ে গেছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আবার কোনো সমস্যা হবে না তো? তুই এত বেশি বুঝিস কেন? তোকে ঠিক যতটুকু বলতে বলেছি ঠিক ততটুকুই বলবি। শোন, বেশি চালাকি করতে যাবি না কিন্তু, বুঝতে পেরেছিস? আর আমার বাচ্চার ঠিকঠাক খেয়াল রাখবি। আচ্ছা তুমি কি শিওর আমার মা আমার বাচ্চাকে এখানে হারিয়ে ফেলেছে? হ্যাঁ আকাশ, আমি শিওর। কারণ তোমার মা প্রায় সময় এই পার্কে আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরোয়। যখনই সুযোগ পায়, দেখে যে আমি নেই, তখনই বাচ্চাকে নিয়ে পার্কে চলে আসে। জানো আকাশ, আমার কি মনে হয়, উনি মনে হয় আমার বাচ্চাকে নিয়ে পার্কে ঘুরতে এসেছে আর ভুলে মনে হয় সে বাচ্চাকে হারিয়ে ফেলেছে। এই জন্য আমি আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না। এখন কি করব? চলো আমরা বাচ্চাকে খুঁজে দেখি। আচ্ছা চলো তো। আপনারা কি বাচ্চা খুঁজতেছেন? লক্ষ্মী, তুমি কোথায় চলে গিয়েছিলে? দেখেছো, আমি বলেছিলাম না তোমার মা আমার বাচ্চাকে হারিয়ে ফেলেছে। উনি মনে হয় বাচ্চাকে খুঁজে পেয়েছে, তাই ফেরত দিতে এসেছে। দেখেছো, আজকে যদি বাচ্চাটাকে খুঁজে না পেতাম তখন কি হতো আমাদের বলো তো? আমি আর এভাবে থাকতে পারবো না। তুমি কিছু একটা করো হিসাবে। এক মিনিট দাঁড়াও, তুমি শান্ত হও। এই ছেলে, তুই আমার বাচ্চা কোথায় পেয়েছিস? আর আমার বাচ্চা তোর কাছে কিভাবে এলো? ওই একজন মহিলা আইছিল, ড্রেনের মধ্যে ময়লা ফালাইতে আইছে, সে ভুল করে বাচ্চাটা ফালাইতে গেছে গা। দেখেছো, আমি বলেছিলাম না এটা নিশ্চয়ই তোমার মায়েরই কাজ হবে। তোমার মা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। কিন্তু আমার মা তোমার বাচ্চাকে অনেক ভালোবাসে। আমার মা এমন বেখেয়ালি একটা কাজ কিভাবে করতে পারলো? আমার মা কিভাবে ভুলে গেল আমার বাচ্চাকে এখানে ফেলে রেখে গেল? আমি না বুঝতেই পারছি না। আমি মাকে এর জন্য অবশ্যই ধরবো। আমি মার থেকে জেনে ছাড়বো মা এমনটা কেন করলো। শোনো, এইসব বলে না কোনো লাভ হবে না। তুমি এক কাজ করো, তোমার মাকে না আবার গ্রামে পাঠিয়ে দাও। দেখো, তুমি তোমার মাকে কেন এনেছিলে শহরে বলো তো? যাতে আমার বাচ্চার খেয়াল রাখে, আমার বাচ্চাকে দেখাশোনা করে। কিন্তু সে কি করে? আমার বাচ্চাকে পার্কে বেড়াতে নিয়ে এসে হারিয়েই ফেলেছে। আজকে আমাদের কপাল ভালো যে আমরা আমাদের বাচ্চাকে ফেরত পেয়েছি। কিন্তু এটা যদি নেক্সট টাইম না হয়, আমরা যদি আমাদের বাচ্চাকে আর ফেরত না পাই, তখন কি হবে বলো? শোনো, আমি তোমাকে ভালো ভালো একটা কথা বলছি, তুমি তোমার মাকে গ্রামে পাঠিয়ে দাও। একদম চুপ। আর কত মিথ্যা বলবা? তুমি যে এত ছোট লোক আমি না আগে কখনো বুঝতেই পারছিলাম না। আমরা ঘরে কেউ ছিলাম না, না আমি ছিলাম না আমার মা ছিল। আর তুমি কিনা সেই সুযোগে আমার বাচ্চাটাকে চুরি করে ওর কাছে এনে দিয়েছো আর দোষ দিয়েছো আমার মায়ের উপরে। তুমি আমার মাকে ফাঁসাতে চাও? না না, এরকম কিছু না। তুমি এসব কি বলছো? হ্যাঁ, এমন কিছুই হয়েছে। তুমি কি ভেবেছো দানিয়া আমি কিছু জানি না? আমি সব কিছুই জানি। যাক, ভালোই হয়েছে বাড়িতে আমার শাশুড়ি নেই। এই সুযোগে আজকে আমি আমার প্ল্যানটা সাকসেসফুল করে ফেলবো। শালার বুড়িটা আমার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছে, গ্রাম থেকে এসে আমাকে জ্বালিয়ে মারছে। তুমি শুরু থেকে আমার মাকে দেখতে পাও না, আমার মাকে ঘৃণা করো। তাই তুমি চেয়েছো আমিও যাতে আমার মাকে ঘৃণা করি। তাই তুমি আমার বাচ্চাটাকে ওর কাছে এনে দিয়েছো আর দোষটা পেয়ে দিয়েছো আমার মায়ের উপরে, যাতে আমার মাকে ঘৃণা করে আমার মাকে আমার বাড়ি থেকে বের করে দিই। তাই তো? না না আকাশ, এরকমটা কিছুই না। তুমি প্লিজ আমাকে ভুল বলছো না। আসলে আমি এসব জেনে বুঝে করিনি। চুপ করো। আর কত মিথ্যে বলবে? আর কত নাটক করবে? তুমি জানতে চাও আমার মা কোথায় ছিলেন? আমার মা আমার সাথেই ছিল। আমার মা আমার সাথে হসপিটালে গিয়েছিল। আর তুমি কিনা এই সুযোগে এমন একটা কাজ করতে পারলে? আমরা ভেবেছিলাম তুমি 10-15 মিনিটের মধ্যে বাড়িতে ফিরে আসবে আর ফিরে এসে আমার বাচ্চা টেক কেয়ার করবে, দেখাশোনা করবে। কিন্তু তুমি কিনা এই সুযোগে আমার বাচ্চাটাকেই উদ্ধার করে দিলে। তুমি এই সুযোগে আমার বাচ্চাটাকে এনে রাস্তায় ওর কাছে এনে দিলে। তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমরা কিচ্ছু বুঝতে পারবো না। শোনো, আমি না এসব কিছু আগে থেকেই বুঝতে পেরেছিলাম, কিন্তু এতদিন শুধুমাত্র অভিনয় করেছিলাম। শুধু এটাই দেখছিলাম তুমি কতটা নিচে নামতে পারো। কিন্তু তুমি আজকে প্রমাণ করে দিলে তুমি কত খারাপ একটা মা, যে কিনা নিজের সন্তানকে রাস্তায় ফেলে দিতে পারো। এই বল, আমার ওয়াইফ আমার বাচ্চা তোর কাছে দিয়ে যায়নি আর এটা বলতে বলেনি যে এই বাচ্চাটা আমার মা এখানে রেখে গেছে? কি রে, চুপ করে আছিস কেন? শোন, ভালো ভালো বলছি, সত্যিটা বল, তা না হলে কিন্তু তোকে আমি পুলিশে দেবো। বুঝতে পেরেছিস? কি হলো, চুপ করে আছিস কেন? স্যার, এই ম্যাডামে না আইছিল আমার কাছে, বাচ্চাটা দিয়ে কইছে যে আমি জানি আপনার কই এইগুলা মিশা কথা বানে যে আপনার মায়ের বাচ্চাটা ফালাইতে হয়ে গেছে। এই ম্যাডাম আমার এগুলো করতে কইছে স্যার, আমার কোনো দোষ নাই। এরপরও তোমার কিছু বলার বাকি আছে? শেষ পর্যন্ত এই ছেলেটাও সত্যিটা বলে দিল।
একটা কথা কি জানো, একজন দাদা দাদি তার নাতির জন্য যতটা ভালোবাসা আর টেক কেয়ার দেখায়, ততটা ভালোবাসা না তুমি কখনো দেখাতে পারবে না। তুমি শুধু কি পারবে, তুমি শুধু টাকা দিয়ে চাকরানি কিনতে পারবে, যারা কিনা সত্যি করে ভালোবাসা কখনো দেখাতে পারবে না। হ্যাঁ আকাশ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমি একটা ভুলের মধ্যে ছিলাম। আমি তোমার মাকে না একদম সহ্য করতে পারছিলাম না, সেজন্য তোমার মাকে যাতে তুমি গ্রামে পাঠিয়ে দাও, সেজন্য আমি এই নাটকটা করেছিলাম। আসলে আমি বুঝতে পারিনি যে একজন দাদি তার নাতিকে যে পরিমাণে খেয়াল রাখতে পারে, ভালোবাসতে পারে, এটা দুনিয়ায় আর কেউ পারে না। আকাশ, আমি শেষবারের মতো তোমার কাছে মাপ চাচ্ছি, আর কোনোদিনও এরকম ভুল আমি করব না। প্লিজ আমাকে মাফ করে দাও। এবারের মতন তোমাকে ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ, একটা কথা শুনে রাখো, নেক্সট টাইম যদি তুমি এমন ভুল করছো না, তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। কথাটা মনে রেখো। এখন বাসায় চলো।